ব্যস্ত এই পৃথিবীর সঙ্গে পাল্লা দিতে দিতে আমাদের প্রায় অনেকেরই জীবনগুলো অনেক বেশি কমপ্লিকেটেড বা জটিল হয়ে পড়েছে। সিম্পল লিভিং শব্দটা দিনে দিনে কেমন যেন হারিয়ে যাচ্ছে। স্ট্রেস, অ্যাংজাইটি, রেস্টলেসনেস এগুলো আজকে আমাদের নিত্য সঙ্গী। আর সবকিছুর জন্যই আমাদের দ্বারস্থ হতে হয় মেডিসিনের। অথচ আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান প্র্যাকটিস বা প্রাচীন কাল থেকে চলে আসা এমন অনেক রীতিনীতি রয়েছে যা আমাদের জীবনকে সহজ করতে, সিম্পলিফাই করতে অনেকটা হেল্প করে। আমরা সেসব নিয়ে খুব একটা ভাবি না, কিন্তু জীবনের জটিলতা বাড়ার সঙ্গে সঙ্গে আজকের মডার্ন সায়েন্স কিন্তু এই সমস্ত প্রাচীন অনুশীলনের উপর জোর দিচ্ছে। এবং শুধু আমাদের দেশে নয়, বিদেশেও এই জিনিসগুলোর উপর কাজ করা হচ্ছে। আজকে আমরা জানবো 5টা খুব সহজ এরকম প্রাচীন ভারতীয় অভ্যেস যা আপনাকে সুস্থ ও সুন্দর একটা জীবন দিতে পারে। নাম্বার 1, যে কোনো রকম স্ট্রেসফুল সিচুয়েশনে, সেটা হতে পারে কারোর সঙ্গে আপনার কোনো আর্গুমেন্ট হচ্ছে বা কোনো অফিসে আপনার কাজের ক্ষেত্রে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয়েছে বা অন্য যে কোনো কারণে আপনি খুব স্ট্রেস অনুভব করছেন, তো এই ক্ষেত্রে এই পদ্ধতিটি খুব কার্যকারী হতে পারে। একটা ওয়েট প্যাক মানে একটা টাওয়েলকে ঠান্ডা জলে ধুয়ে সেটাকে ভালো করে নিংড়ে নিয়ে ঘাড়ের কাছে 20 মিনিট ধরে থাকুন। এটা এই স্ট্রেসফুল সিচুয়েশনে আপনার নার্ভগুলিকে শান্ত করবে। এটা আমাদের ব্রেনের ভেগাস নার্ভগুলিকে স্টিমুলেট করে, যা আমাদের বডি এবং মাইন্ডকে শান্ত করতে বা কাম ডাউন করতে অনেকটা হেল্প করে। রিসার্চ এটা প্রমাণ করেছে যে এই ওয়েট প্যাকের ব্যবহার আমাদের কর্টিসলের ক্ষরণকে প্রায় 23% কম করতে হেল্প করে, যা আমাদের কাম ডাউন করতে অনেকটা হেল্প করে। নাম্বার 2, আচ্ছা আপনি কি গসিপ করতে ভালোবাসেন? তাহলে 7 দিন এই চ্যালেঞ্জটা নিয়ে দেখতে পারেন। এই 7 দিনে আপনি কারোর সম্পর্কে তার পিছনে কোনো কথা বলবেন না, কাউকে জাজ করবেন না, কাউকে ক্রিটিসাইজ করবেন না, এমনকি কাউকে নিয়ে মজাও করবেন না। জাস্ট কয়েকদিন পরেই আপনি লক্ষ্য করবেন যে আপনার ব্রেন আস্তে আস্তে কেমন যেন কাম হয়ে আসছে, শান্ত হয়ে আসছে, এবং আপনার ভেতরের যে রেস্টলেসনেসটা ছিল সেটা আস্তে আস্তে যেন কোথায় ভ্যানিশ হয়ে যাচ্ছে। জাস্ট ট্রাই করে দেখুন, এটা আপনার রিলেশনশিপ গুলোকেও ইমপ্রুভ করতে ভীষণ রকম হেল্প করবে। নাম্বার 3, আপনি যদি খুব বেশি রকম চিন্তা করে থাকেন এবং নিজের এই চিন্তাগুলোর মধ্যে ভীষণ রকম কনফ্লিক্ট চলতে থাকে, এটা না ওটা, ওটা না সেটা, সবসময় যেন মাথার মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে, তাহলে আপনি ঘুমানোর আগে পায়ের পাতায় অলিভ অয়েল বা আমন্ড অয়েল 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করুন। এটা আপনার বডিকে ব্যালেন্স করতে এবং আপনার এই থট প্রসেসটাকে কমিয়ে আনতে অনেকটা হেল্প করবে। এটা অ্যাটলিস্ট 10 দিন ট্রাই করুন, তাহলে আপনি নিজেই রেজাল্টটা বুঝতে পারবেন। নাম্বার 4, ইমোশন ওভারলোড। আমাদের বডি যে ইমোশন স্টোর করে এটা প্রাচীন কাল থেকেই ভাবা হতো। এখন মডার্ন সায়েন্সও এই জিনিসটাকে রেকগনাইজ করতে পেরেছে। আমাদের বডির মধ্যে এই 3টে জায়গায় ইমোশন স্টোর হয়। ফার্স্ট হচ্ছে আমাদের পেলভিক রিজিয়ন বা রিপ্রোডাক্টিভ পার্ট, যেখানে আমাদের চাওয়া পাওয়া এবং আমাদের ডিজায়ারগুলো যখন সাপ্রেসড হয় সেই ধরনের ইমোশনগুলো এই এরিয়াতে জমে এবং তার থেকে জন্ম নেয় ওভার অ্যাটাচমেন্ট বা ফিয়ার, ভয়। সেকেন্ড এরিয়া হলো আমাদের হার্ট সেন্টার। আনএক্সপ্রেসড ইমোশন, আনএক্সপ্রেসড লাভ, এই সমস্ত ইমোশন এই হার্ট সেন্টারে জমা হয়, যার থেকে তৈরি হয় অ্যাংজাইটি, লোনলিনেস। আর থার্ড এরিয়াটি হলো আমাদের ঘাড় বা শোল্ডার। যখন আপনি নিজেকে একটা কোনো জিনিসের মধ্যে একেবারে বদ্ধ ফিল করেন এবং আপনার মনে হয় যে সত্যি আপনার কাছে কোনো চয়েস নেই, কোনো আপনাকে এটা করতেই হবে, যেভাবেই হোক আপনাকে এর মধ্যে দিয়েই যেতে হবে, এই ধরনের ইমোশনগুলো স্টোর হয় আমাদের শোল্ডার রিজিয়নে। একটা সহজ পদ্ধতি দিয়ে এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করা যায় এবং ব্যালেন্স করা যায়, সেটা হলো ওম চান্টিং। এই ওম চান্টিং বা এই ধরনের ধ্যান একজন ব্যক্তির আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং উন্নত করতে পারে। যখন এই ইমোশনের নেগেটিভ পার্ট আপনার উপর এতটাই প্রভাব ফেলে যে সেটা আপনার রিল্যাক্সেশনে বাধা দেয়, সেই জায়গা থেকে একটা রিল্যাক্সেশন দিতে পারে এই ওম ধ্যান বা ওম চান্টিং। শুধু সেটাই নয়, এই ওম চান্টিং আপনার ইমোশনসের
যে নেগেটিভ পার্ট আছে সেগুলোকে সংশোধন করতেও হেল্প করে। এই ওম চ্যান্টিং যে কতটা পাওয়ারফুল তার একটি ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখতে পারেন। নাম্বার 5, গেজিং অ্যাট আ ফ্লেম। একটা জ্বলন্ত মোমবাতি বা প্রদীপ অর্থাৎ একটা শিখার দিকে যদি আমরা একভাবে 10 মিনিট তাকিয়ে থাকি, সেটা আমাদের মাথায় চলা অসংখ্য চিন্তা ভাবনার সংখ্যাকে কমিয়ে আনতে পারে খুব সহজেই, আপনাকে একটা কাম সিচুয়েশনে নিয়ে যেতে পারে। এই পদ্ধতিকে যোগা বা মেডিটেশনের ক্ষেত্রে বলা হয় ত্রাটক ধ্যানা। অনেক বড় বড় ব্যক্তিরা যেমন আইনস্টাইন, নিকোলা টেসলা, স্টিভ জবস এই পদ্ধতিটি প্র্যাকটিস করেন বা করতেন। এটা আপনার মেডিটেশন জার্নির শুরু বলা যেতে পারে। 5 থেকে 10 মিনিট প্রতিদিন এই প্র্যাকটিস আপনার বডি এবং আপনার মাইন্ডের উপর খুব ভালো একটা প্রভাব ফেলতে পারে। শুধু বসে বসে ভিডিওটা দেখলে হবে না, এগুলো জাস্ট ট্রাই করুন। আর যদি কোনো ভালো ফল পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের জন্য ইউজফুল হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্রু মিরর বাংলাকে, লাইক করুন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, টাটা।